হ্যালো লিসনার, দিস ইজ হোস্ট এন্ড মেন্টর দিলার খান এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ক্লিকফোর্ড ডোমেইন নিয়ে। ক্লিকফোর্ড ডোমেইনের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই খুব কম খরচে ট্রাফিক পারচেজ করতে পারবেন। এক কথা বলতে গেলে বাল্ক ট্রাফিকের একটা সোর্স হচ্ছে ক্লিকফোর্ড ডোমেইন। সো আমরা ক্লিকফোর্ড ডোমেইন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই ক্লিকফোর্ড ডোমেইনে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে হচ্ছে ব্যালেন্স টপ আপ করবেন কার্ডের মাধ্যমে এবং আদার্স পেমেন্ট গেটের মাধ্যমে সেই ব্যাপারগুলো হচ্ছে দেখাবো। সো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আপনি জাস্ট জয়েন নাও বাটনে ক্লিক করবেন ক্লিকফোর্ড ডোমেইন আসার পর। দেন এখান থেকে আপনি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। সো আমি অ্যাকাউন্টটা তৈরি করি। আমি এখানে নামগুলো দিয়ে দিই। ফোন নাম্বার, কান্ট্রি দেবো আমি। কান্ট্রিটা হবে ইউনাইটেড স্টেট। ইমেল অ্যাড্রেস দরকার, আমি একটা ইমেল অ্যাড্রেস দেবো, তো এই জন্য আমি একটা অলরেডি ইমেল এখানে রেখে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়া দরকার। দেখুন আমি নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিলাম, ঠিক আছে, রেজিস্টার ইমেল, ফোন, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবো। তো সাইন আপ বাটনে ক্লিক করে দেখবেন একটা ইমেলের মধ্যে একটা কোড গেছে, আমার ইমেলের মধ্যে কোডটা নিয়ে আসতে হবে। সো আমি তো আমার ইমেলে চলে যাচ্ছি, এটা রিলোড দিই আমি। ওকে, চলে আসছে অলরেডি আমাদের ইমেল। সো ইমেলটা অনেক সময় স্প্যামে আসতে পারে, আপনি দেখে নেবেন, চেক করে নেবেন। যদি স্প্যাম আসে তাহলে স্প্যাম বক্সটা চেক করে নেবেন এখান থেকে, স্প্যাম বক্স যদি এখানে না আসে। সো আমি ক্লিক করি এখানে, ক্লিক ফর ডাউনে ক্লিক করবো। ওকে, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে, আমি লগ ইন করি। ইউজার নেম, সরি, ইমেল দিয়ে লগ ইন করতে হবে। এটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। ওকে, আই থিংক সো ইমেলটা আরেকবার আসবে। ওকে, সো ইমেল ভেরিফিকেশন কোডটা চলে আসছে। সো আমি একটু ক্লিক করি ইমেল ভেরিফিকেশনের মধ্যে। তো ইমেলটা এখানে প্রথম অবস্থায় নিয়ে এসে স্প্যামে আসতে পারে, আপনি স্প্যামটা চেক করতে পারেন, ঠিক আছে। আবার অনেক সময় যদি না আসে তাহলে রিসেন্ট যে লিঙ্কটা আছে, রিসেন্ট বাটন, সেই রিসেন্ট বাটনে ক্লিক করবেন, তাহলে ইমেলটা চলে আসবে, রিসেন্ট লিঙ্ক। তো আমি এটা ক্লিক করি, ক্লিক করার পরে যে লিঙ্ক চলে আসে, আমি ক্লিক করি লিঙ্কের মধ্যে। ওকে, অ্যাকাউন্ট কনফার্ম, অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। সো বলে রাখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে দুই ধরনের প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম হচ্ছে আপনার লিঙ্ক স্প্যামে আসে নাই, ঠিক আছে। সরি, ইমেল বক্সে দেখতে পাচ্ছেন স্প্যামে আসছে। সেক্ষেত্রে স্প্যাম থেকে আপনি ভেরিফিকেশন করতে পারেন, কিংবা স্প্যামে আসলে ইমেল আসে নাই, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা আবার লগইন করবেন। লগইন করে আপনি রিসেন্ট লিঙ্কে ক্লিক করবেন, রিসেন্ট লিঙ্কে ক্লিক করে দেখবেন আবার লিঙ্ক আপনার অ্যাকাউন্টে চলে আসছে। সো অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ইমেলের মাধ্যমে। ভেরিফাই না করার পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না। সো এটা হচ্ছে অ্যাকাউন্ট। এভাবে হচ্ছে খুব সহজে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। ওকে, সো অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স এড করতে হবে। যেমন ব্যালেন্স এড করা ছাড়া আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবো না। এর আগে আমরা দেখেছি বাল্ক ট্রাফিক বিভিন্ন ধরনের কাস্টম অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায়। আপনি চাইলে $5, $10, $15, $18, $20 করতে পারবেন। বাট এখানে এইগুলি সব সার্ভিস আকারে আছে। তার মানে এগুলি প্যাকেজ আপনাকে কিনতে হবে, প্যাকেজগুলো পারচেজ করতে হবে ট্রাফিক বাই করার জন্য। ওকে, সো এটার জন্য আপনাকে পেমেন্ট গেটওয়ে লাগবে। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি দেখাই যে নিউ অর্ডার গিয়ে ক্লিক করে, তো দেখুন এখানে আপনার প্যাকেজ সিলেকশন করতে হবে। প্যাকেজের জন্য আপনাকে প্যাকেজ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। আপনি ম্যানুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন না। তো প্রথমে আপনি ভাববেন যে আপনি কোন প্যাকেজটা নেবেন এবং সেই প্যাকেজের জন্য আপনি $2 টপ আপ করবেন। সার্ভিসে গেলে আপনি দেখতে পারবেন কোন প্যাকেজ, আপনি কি $50 প্যাকেজটা অ্যাক্টিভ করবেন, বাই করবেন, নাকি এটা বাই করবেন, নাকি এটা বাই করবেন, সেটা আপনি দেখে নেবেন। ওকে, সো আমি ভাবতেছি যে আমি এখানে ব্যালেন্স টপ আপ করব। আমি $110 একটা ব্যালেন্স টপ আপ করব। তো আমি এখান থেকে পেমেন্টে যাব, পেমেন্টে যাই, ক্লিক করি পেমেন্টে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। বাট ভার্চুয়াল কার্ডের অ্যাড্রেসটা যেন আপনার কাছে হুবহু থাকে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। ওকে, ভার্চুয়াল কার্ডের অ্যাড্রেসটা যেন আপনার কাছে হুবহু থাকে। সো আমি এটা আমার কার্ড নাম্বারটা কপি করি, আমার নামটা দিই, কান্ট্রি হচ্ছে ইউএসএ, সিবিসি হচ্ছে ইনি হচ্ছে $110 আমি লোড করতেছি, অ্যাড্রেস জাস্ট আমি কপি করে নিয়ে আসতেছি আমি এর অ্যাড্রেস। দেন আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন ইওর পেমেন্ট হ্যাভ সাকসেসফুলি ডান। সো পেমেন্ট ডান হয়ে গেছে। সো আমি একটু অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্টে দেখুন আমি রিফ্রেশ দেওয়ার পর কিন্তু দেখুন এই যে $110 অলরেডি ব্যালেন্স এড হয়ে গেছে আমার, ঠিক আছে, পেমেন্ট করার সাথে সাথে। আমি রিফ্রেশ দিই যে $110 আমি এড করলাম, $110 এখানে এড ডান। ওকে, সো এটা হচ্ছে আমার অলরেডি ব্যালেন্স এড করার প্রসেস। কার্ডের মাধ্যমে আপনি কিভাবে ব্যালেন্স এড করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওকে, এখন একটু দেখাবো কিভাবে আপনি আদার্স পেমেন্ট মেথড আর কি আক্স ফর কার্ডের মাধ্যমে কিভাবে আপনি ব্যালেন্সটা টপ করবেন সে ব্যাপারে দেখাবো। তো আমি যদি আবার একটু চলে যাই পেমেন্ট সেকশনে, পেমেন্ট ক্লিক করি, এখান থেকে যদি আক্স ফর কার্ড সিলেকশন করি, দেখবেন এখানে চলে আসছে। তো সর্বনিম্ন $200 থেকে শুরু করে আমি অ্যাডভার্টাইজমেন্ট আক্স ফর কার্ডের মধ্যে $200 সর্বনিম্ন টপ আপ। সো আক্স ফর কার্ডে কি ইনফরমেশন লাগবে? আক্স ফর কার্ডের এখান থেকে আমাদের ইনফরমেশন লাগবে হচ্ছে এই যে এটা তো অ্যাকাউন্ট নাম্বার, এটা এই নাম্বারটা লাগবে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট কার্ডে $455 আছে। সো এটা আমি ব্যবহার করব $455। তো এখান থেকে আমি $400 টপ আপ করতে চাই এবং এখান থেকে আবার 5% চার্জ কাটবে। তো আমি যদি $400 লিখি তো 20% আবার চার্জ কাটবে আমার। তো এগুলো আপনার ব্যবহার চার্জ দরকার পড়বে না যদি আপনি আবার এই যে গিফট কার্ড দিয়ে ব্যবহার করেন, ঠিক আছে। গিফট কার্ড ব্যবহার করলে চার্জগুলো আপনার লাগবে না। এজন্য অনেকটা আমি প্রথমে সাজেশন করি যদি আপনি একদম বিগিনার হন তাহলে প্রথম টপটা আপনি যদি গিফট কার্ডের মাধ্যমে করেন তাহলে আপনার জন্য কিছু সাশ্রয় হলো, সেটা আপনি ট্রাই করতে পারেন। সো আক্স ফর কার্ডের মধ্যে কি হবে? আক্স ফর কার্ডে ক্লিক করলেন, ক্লিক করার পর পে নাও এবার অনেক ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার চাই, কোন নাম্বার? এই যে এই নাম্বারটা আমি দিয়ে দিলাম, অ্যাকাউন্ট নাম্বার আমার। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড আমার আক্স ফর কার্ডের যে পাসওয়ার্ডটা থাকবে, আক্স ফর কার্ড অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আমি দেব, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট।
$400 আর এখানে ছিল হচ্ছে $110, $500 কিন্তু আমার ব্যালেন্স সব ডান। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার কিভাবে আপনি খুব সহজে হচ্ছে আপনার ব্যালেন্সটা আপনি টপ আপ করতে পারবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার কিভাবে হচ্ছে আপনি এই ক্লিক ফর ডোমেনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি ব্যালেন্স অফ করবেন সে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আবার নেক্সট লেসনে দেখা হচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের সাপোর্টে কমিউনিকেট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ আজকের মতো। হ্যালো লিসেনার, দিস ইজ ইউর মেন্টর দেলোয়ার খান অনিক, অ্যান্ড ইন দিস লেসন আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যখন কাজ করতে যাবেন তখন আপনি খেয়াল করবেন আপনার অ্যাড রিজেক্ট হচ্ছে কিংবা অ্যাকাউন্ট সরাসরি রিজেক্ট হয়ে যাচ্ছে। এর কারণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আগামী দিনে ওই কারণ মেনে যদি আমরা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করি তাহলে আমাদের এই দুটো সমস্যার ফেস করতে হবে না। এছাড়া আরো অনেক সমস্যা থাকে, সেগুলো নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। সো এই টপিকটা আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, আগামী দিনে অনেক কাজ আসবে। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাড রিজেক্ট হয়। আমাদের অ্যাড রিজেক্ট হওয়ার কারণ কি সেগুলো যদি আমরা জানি তাহলে আগামীতে অ্যাড রিজেক্ট হবে না। আমি এখানে কিছু মেজর কারণ বলেছি, মূলত এই সকল কারণে আমাদের অ্যাডগুলো রিজেক্ট হয়ে থাকে। এছাড়া আরো কিছু কারণ আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন থাকে, কাজ করতে গিয়ে আপনি সেগুলোকে ফেস করবেন। বাট মূলত এগুলো হচ্ছে মেজর পার্ট। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আপনি এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করবেন না ডিসক্রিপশন কিংবা হেডলাইনের মধ্যে, সেপারেটর ব্যবহার করবেন না। ডিসক্রিপশন হেডলাইনের মধ্যে আপনি ফোন নাম্বার ড্রপ করবেন না। আর আপনি বলতে পারেন ভাই আমরা যে প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম সেগুলো তো কিন্তু আমাদের ডিসক্রিপশন অ্যাড করার কোনো অপশন নেই। আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো অপশন আছে, আমি সেই সমস্ত প্ল্যাটফর্মের কথা বলতেছি। আপনি ডিসক্রিপশন কিংবা হেডলাইনের মধ্যে ফোন নাম্বার ড্রপ করবেন না। ডট 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 আননেসারি এগুলো ব্যবহার করবেন না। ঠিক আছে, চটকদার কোনো কথাবার্তা বলবেন না যেগুলোর মাধ্যমে আসলে অ্যাডের সাথে মেলে না কিংবা যেগুলো কোনোদিন হওয়াই সম্ভাবনা নেই। এই টাইপের ওয়ার্ড আপনি ব্যবহার করবেন না। ক্লিক হেয়ার এটা তো কোথাও ব্যবহার করবেন না। ডিসক্রিপশন হেডলাইন কোথাও এই ক্লিক হেয়ার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক হেয়ার এটা ব্যবহার করবেন না। ট্রেডমার্ক পলিসি নিয়ে আপনি কাজ করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টে আসলে ট্রেডমার্ক করা, এগুলো নিয়ে কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করতে হবে। বিভিন্ন প্রোডাক্টে কাজ করতে গেলে দেখা যায় যে হেডলাইনের মধ্যে তাদের নামটা লেখা যায় না। তো আপনি হেডলাইনের মধ্যে কখনো প্রোডাক্টের নাম লিখবেন না, যদি পারেন ডিসক্রিপশনের ভিতরে লিখবেন না। হেডলাইনের মধ্যে আপনি প্রোডাক্টের নামটা দেবেন না। সবগুলো ক্যাপিটাল এরকম ব্যবহার করবেন না। সবগুলো যেন ক্যাপিটাল না হয়। আপনি একটা ক্যাপিটাল হতে পারে, পরবর্তীতে সবগুলো ছোট হাতের হতে পারে, এরকম ভাবে ব্যবহার করবেন। সবগুলো যেন বড় হাতের না হয়। একই কথা বারবার লিখবেন না। সেলস 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 একই কথা বারবার লিখবেন না। স্পেলিং ঠিক রাখার চেষ্টা করবেন, গ্রামাটিক্যাল ঠিক রাখার চেষ্টা করবেন। এমন কোনো কিছু লিখবেন না যে সেন্টেন্সের কোনো সেন্স হয় না, যে সেন্টেন্সের কোনো সেন্স হয় না। যে ডিসক্রিপশন লেখার অপশন আছে কিংবা হেডলাইন লেখার অপশন আছে, এমন কোনো সেন্টেন্স ব্যবহার করবেন না যেটা কোনো সেন্স নাই। মনে রাখবেন এসএসএল যেন থাকে, যে লিংকটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন সেই লিংকে যেন এসএসএল থাকে, এসটিটিপি এসটা যেন থাকে। অনেক অফার দেখা যায় যে এসটিটিপি থাকে কিন্তু এসটা থাকে না। ওই সকল প্রোডাক্টের প্রমোশন আপনি করতে যাবেন যে সকল প্রোডাক্টে এসটিটিপি এস থাকে। খুব কম সময়ের মধ্যে আমি শেষ করে ফেললাম, বাট এই রুলস এন্ড রেগুলেশন গুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট রুলস এন্ড রেগুলেশন মেনে দেন আপনাকে আগামী দিনে অ্যাডভার্টাইজমেন্টের প্রিপারেশন নিতে হবে। ডাই হার্ড রুলস, যদি রুলস আপনি না মানেন তাহলে আপনার অ্যাড রিজেক্ট হবে, এটা মাথায় রাখতে হবে। যদি আপনি একটি অ্যাডভার্টাইজমেন্ট করেন, লাইক আপনি $100 একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন এবং আপনার অ্যাড রিজেক্ট হয়ে গেল, $100 যে অ্যাকাউন্ট $100 যেখান থেকে আপনার অ্যাডের জন্য কেটেছিল অ্যাকাউন্ট থেকে, সেই $100 কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক চলে আসবে। $100 যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায় আর যদি অ্যাড রিজেক্ট হয়ে যায় তাহলে এই $100 আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক চলে আসবে। এতে কোনো প্যারা নেওয়ার দরকার পড়বে না। প্যারা তখন হয় যখন নাকি আমাদের সরাসরি অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায়। তার মানে যে সকল প্ল্যাটফর্মে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করি ওই সকল প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায়। এক কথা বলতে গেলে অ্যাড অ্যাকাউন্ট আমাদের রিজেক্ট হয়ে যায়। কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে এটা বুঝতে হবে। অ্যালকোহল অ্যালাউ না, অ্যাডাল্ট প্রোডাক্ট অ্যালাউ না, তাবাকু অ্যালাউ না, ড্রাগ অ্যালাউ না, পোকার অ্যালাউ না, এগুলো অ্যালাউ না, অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, দেন হচ্ছে নকল প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। সেলস ফ্রি আইটেম প্রমোশন করতে পারবেন না, একদম 100% ফ্রি এই টাইপের আইটেম আপনি প্রমোশন করতে পারবেন না। ডিসকাউন্ট অফার চাইলে আপনি প্রমোশন করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। একাডেমিক্স আইডিয়া, একাডেমিক্স বলতে আপনি কোশ্চেন পেপার বিক্রি করতে পারবেন না, সাজেশন বিক্রি করতে পারবেন না, আপনি বুকস বিক্রি করতে পারবেন, নো প্রবলেম। কারো ইনফরমেশন নিতে পারবেন না, লাইক দ্যাট অপটিন পেজ যেগুলোকে বলা হয়, রেজিস্ট্রেশন পেজ, সাইন আপ পেজ, এই টাইপের পেজগুলো আপনি প্রমোশন করতে পারবেন। কিন্তু নরমালি বলি যে নিউজ লেটার, সাবমিট পেজ, এই টাইপের পেজগুলো আপনি প্রমোশন করতে পারবেন না, যেখানে ক্লায়েন্ট তার ইনফরমেশন ইনপুট করে। ক্লকিং পেজ আপনি প্রমোশন করতে পারবেন না। ক্লকিং পেজ ব্যাপারটা কি, একটা পেজের ইউআরএল কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়, তার মানে একটা ইউআরএল রিডাইরেক্ট হতে হতে 3-4 বার রিডাইরেক্ট হয়। এই টাইপের প্রোডাক্টের প্রমোশন আপনি করতে পারবেন না। স্মার্ট লিংক প্রমোশন করতে গেলে ভেজালে পড়তে হয়। ঠিক আছে, হেড স্পিচ আপনি প্রমোশন করতে পারবেন না এবং একটা অ্যাড হুবহু কপি করতে পারবেন না। নিজের অ্যাকাউন্টে নিজে অ্যাড হুবহু কপি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনের অ্যাড আপনি সাপোজ আমার ভিডিও দেখলেন, আমার ভিডিও দেখলে হুবহু একটা অ্যাড কপি করে বসাই দিলেন, এরকম যেন না হয়। অ্যাড কপি করবেন না এবং 3 টাইম পরপর 3 বার যদি আপনার কোনো অ্যাড রিজেক্ট হয় তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট রিজেক্ট হতে পারে পরপর 3 টাইম। ব্যাপারটা এরকম পরপর 3 বার বলতে আপনি একবার একটা প্রথমবার অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন, এটা রিজেক্ট হলো, দ্বিতীয়বার রান করলেন, এটা রিজেক্ট হলো, তৃতীয়বার আবার একটা অ্যাড আপনার অ্যাপ্রুভ হলো, আবার একটা অ্যাড রিজেক্ট হলো, এতে কোনো সমস্যা নেই। পরপর একই পরপর যদি আপনার 3টা অ্যাড রিজেক্ট হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আগেরবার বলেছিলাম যদি অ্যাড রিজেক্ট হয় তাহলে আপনার ব্যালেন্সটা ফেরত আসবে। আপনার অ্যাকাউন্টে $1000 থাকুক আর $1,00,000 থাকুক, যদি অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় ব্রাদার, এই অ্যাকাউন্ট আপনি আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। এটা মাথায় রাখবেন, অ্যাকাউন্ট ফেরত আনার কোনো প্রসেস নেই, এটা মাথায় রাখবেন। কিছু রুলস আছে, ওদেরকে মেল করা যায়, ওদেরকে রিভিউতে আনা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট যেন রিজেক্ট না হয় সেভাবে কাজ করবেন, মেনেই নেবেন। অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেলে আমরা আমাদের ব্যালেন্স আর পাবো না, সে যত ডলারই আমাদের অ্যাকাউন্টে থাকুক না কেন, এটা মাথায় রেখে কাজ করতে হবে। তো
অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যদি কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে আর কোনো ভেজাল নেই। আমরা যারা আনঅথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করার কথা চিন্তা করি তাদেরই ভেজাল হয়, যেমন ডেটিং প্রোডাক্ট হতে পারে কিংবা যে পুকা ড্রাগস এগুলো যদি হয় তাহলে কিন্তু ভেজাল আছে। এগুলো মাথায় রেখে দেন আপনি কাজ করবেন। ওকে, সো আই থিঙ্ক এই ফুল ব্যাপারটা ক্লিয়ার। যদি আপনি এই রুলস এন্ড রেগুলেশন মেনে কাজ করেন তাহলে আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে আপনি ভাবতে পারেন এই সকল প্ল্যাটফর্মে যদি আমি কাজ করি খুব কম টাকা অনেক বেশি ট্রাফিক পাচ্ছি, যেটা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা পাবো না। এর জন্য তো আমরা অ্যাফিলিয়েশনের প্রোডাক্ট প্রমোট করতে পারি, এটা ভুলও করবেন না। আপনি যদি নরমালি অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা চিন্তা করে থাকেন, অ্যামাজন অ্যাফিলিয়েটের প্রোডাক্ট যদি আপনি প্রমোশন করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণ বাউন্স রেট আসে, প্রচুর ক্লায়েন্ট ঢুকবে পেজ লোড নেওয়ার আগেই বের হয়ে যাবে। এরকম অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা প্যারা। সেকেন্ড প্যারা হচ্ছে আপনি যদি এসইওর জন্য এটা ব্যবহার করতে চান তাহলে আরো প্যারা, বাউন্স রেট বেড়ে যাবে, এসইওর জন্য সাইট ফল্ট করতে পারে, লাইক দ্যাট ওই সাইডে ওই ডোমেনের উপর কোনদিন এসইওই হবে না, এরকম হতে পারে। এগুলো শুধুমাত্র সিপিএ প্রোডাক্ট প্রমোশন করার জন্য, শুধুমাত্র সিপিএ প্রোডাক্ট প্রমোশন করার জন্য ব্যবহার করবেন। নরমালি যদি ফাইবার টাইপের কাজ করেন অনেকে দেখা যায় যে এখান থেকে ট্রাফিক কিনে অন্য জায়গায় বিক্রি করে, এগুলো আপনি করতে পারেন। কিন্তু অ্যাফিলিয়েশনের জন্য যদি কথা চিন্তা করেন তাহলে মোটো এটা সুইটেবল না আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। খুব ছোট্ট একটা লেসন, 7-8 মিনিটের লেসন, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট। কমসে কম 10 বার এই লেসনটি দেখবেন, একদম ঝাঁঝরা মুখস্থ করে ফেলবেন এই পয়েন্টগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। এই পর্যন্তই, নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে। হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলাখান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি লেসন, একবার না 10 বার দেখার চেষ্টা করবেন, কারণ এই লেসনে আমি পেমেন্ট গেটওয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো। নর্মাল পেমেন্ট গেটওয়ে না, নর্মালি আমরা যারা অনলাইন ফ্রিল্যান্সিং করি তারা পেপাল পেওনার চিনি, বাট এই পেপাল পেওনার ব্যবহারটা আমাদের পরে করতে হবে। কিন্তু তার আগে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করবো মিডিয়া বাইং প্ল্যাটফর্মে, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো পেমেন্ট কিভাবে করবো সেই প্রসেসটা কি? কারণ আমাদের পেমেন্ট করার জন্য আমরা ফেসবুকে পেমেন্ট করবো, গুগলে পেমেন্ট করবো, কিংবা হচ্ছে ইনসেন্টিভ বাল কিংবা অন্য থার্ড পার্টি অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মে পেমেন্ট করবো, তো পেমেন্ট তো করা লাগবে। তো পেমেন্ট গেটওয়ে কি হবে সেটা নিয়ে কথা বলবো। নর্মালি এই সব পেমেন্ট গেটওয়ের প্রথম যে সলিউশনটা সেটা হচ্ছে কার্ড দরকার। কার্ড, আপনার একটা কার্ড লাগবে, ডুয়েল কারেন্সির কার্ড লাগবে। যদি আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে কখনো আপনি পেমেন্ট করতে পারবেন না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি চাইলেই ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন না। ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে আপনার পাসপোর্ট দরকার পড়বে। কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে সেটা আপনি ব্যাংকে খোঁজ নিলেই পাবেন। আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, জাস্ট ব্যাংককে ফোন দিয়ে বলবেন আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে চাই, কি কি প্রসিডিউর আমাকে মেইনটেইন করতে হবে তারা আপনাকে বলে দেবে। সো এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এক ব্যাংকে এক ধরনের রুলস রেগুলেশন থাকে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করার জন্য। এখন আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, তবুও প্রবলেম ফেস করতে হবে। প্রবলেম কি? এক্সট্রা চার্জ। কারণ যদি আপনি ফেসবুকের, যদি আমি উদাহরণস্বরূপ বলি, ফেসবুককে দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, ফেসবুকে যদি আপনার একটা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি করলেন এবং ফেসবুকে আপনি পেমেন্ট করতে গেলেন, ব্যাংক আপনার কাছ থেকে 15% ভ্যাট কাটবে, এবং যদি আপনার বিল না থাকে তাহলে ফেসবুক আপনার কাছ থেকে 15% ভ্যাট কাটবে। তার মানে আপনি চিন্তা করুন, $100 পেমেন্ট করতে আপনার $130 খরচ হচ্ছে। তার মানে $100 পেমেন্ট করতে আপনার $130 খরচ হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, ঠিক আছে? কেন বড় বলতেছি? কারণ আমরা $100 খরচ করে $20 $25 ইনকাম করে প্রফিটের কথা চিন্তা করি। নরমালি আমি আমার বিগিনার যারা স্টুডেন্ট থাকে তাদেরকে সাজেশন দিয়ে থাকি যে 20-25% এর বেশি প্রফিটের আশা করবেন না, লোভ বেশি করবেন না। নরমালি আমিও 40 কিংবা 35 এর মধ্যে লিমিটেড থাকি। এর চেয়ে বেশি করা সম্ভব হয়, রিস্ক নিতে হবে। তো রিস্কের দিকে আমরা যাবো, যত সেফ সিকিউর ইনকামটা জেনারেট করা যায় সে ব্যাপারে আমরা কথা বলবো। অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিংবা প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে যত সিকিউর থাকা যায়। সো পয়েন্ট ইজ দ্যাট যদি আপনার কাছে কার্ড থাকে তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে যদি আপনি আমাদের লোকাল কান্ট্রি কার্ডগুলো ব্যবহার করেন। এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, আমাদের কার্ডে আপনি প্রচুর পরিমাণ বার্নিং করতে পারবেন না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন অনুযায়ী বাংলাদেশে থেকে আপনি $12,000 বেশি এক বছরে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না। এখন আপনার বাজেট বেশি, আপনি বেশি প্রোডাক্টের প্রমোশন করতে চান, তখন আপনি কি করবেন? সো প্রবলেম দুইটা কিংবা অনেকগুলো প্রবলেম আমি বললাম। এক প্রবলেম হচ্ছে আপনার কাছে পাসপোর্ট নেই, আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেই, এটা একটা প্রবলেম। সেকেন্ড, আপনার কাছে কার্ড আছে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে, এটা একটা প্রবলেম। এবং থার্ড, আপনি বেশি ডলার বার্ন করতে চাচ্ছেন, প্রমোশনে খরচ করতে চাচ্ছেন, সেই পারমিশনটা আপনার নাই। তাহলে এখন কি করার? এখন এই জায়গাটা সলিউশন কাজ করে হচ্ছে ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড কি? ভার্চুয়াল কার্ড হচ্ছে ওয়ান টাইম পেমেন্টের মতো কাজ করে। এই ভার্চুয়াল কার্ডে একটা ব্যালেন্স থাকবে, কিন্তু আপনি ব্যালেন্স মাঝে মাঝে অনেকগুলো ভার্চুয়াল কার্ডে ব্যালেন্স লোড করতে পারবেন। বাংলাদেশে এরকম অনেকগুলো কার্ড আছে, ঠিক আছে, যে কার্ডগুলোতে আপনি বিকাশ পেমেন্ট কিংবা এগুলোর মাধ্যমে লোড করতে পারবেন, প্রচুর বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, ঠিক আছে। আবার আপনি অন্য কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, লাইক অন্য যদি বলি ভার্চুয়াল কার্ড কিনতে পাওয়া যায়, সেই কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো ভার্চুয়াল কার্ড একটা সলিউশন, ঠিক আছে। কিন্তু এই ভার্চুয়াল কার্ডও যদি আপনি কিনতে চান তবু আপনার কিছু এক্সট্রা টাকা খরচ করতে হবে, তার মানে ডলার রেট আপনার বেশি পড়ে যাবে। ভার্চুয়াল কার্ডের ডলার যদি আপনি কিনতে চান, নরমালি যদি আপনি চিন্তা করেন যে এখন $130 ডলারের ভার্চুয়াল কার্ডের জন্য পেমেন্ট করতে গেলে আপনার $145 খরচ হয়ে যাবে। এটা আমাদের জন্য একটা অপশন, কিন্তু এটা আমাদের জন্য কস্টলিও হয়ে দাঁড়ায় ভার্চুয়াল কার্ড।
তাহলে সলিউশনটা কি? ঠিক আছে, ভার্চুয়াল কার্ড একটা সলিউশন। আপনি গুগলে যা সার্চ করবেন, এটার জন্য আমি কোনো সাজেশন দিতে চাই না। গুগলে সার্চ করলে ভার্চুয়াল কার্ডের অনেক অপশন পাবেন। বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে যারা প্রোভাইড করে, বাট ট্রাস্টেবল প্রোভাইডার খুঁজে পাওয়া খুবই পেইনফুল একটা ব্যাপার। সো আমি অনেকের সাথে কাজ করছি ভার্চুয়াল কার্ডের জন্য। কিছুদিন সার্ভিস দিলেও পরবর্তীতে সার্ভিসটা এত ভালো থাকে না, এবং অনেক টাকা যদি লেনদেন করতে চান তাহলে আমি সাজেশন করব ভার্চুয়াল কার্ড না, ঠিক আছে, ব্যবহার করে অন্য কোনো কার্ড ব্যবহার করার ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে। তো আসলে এই ভার্চুয়াল কার্ডগুলো কিভাবে কিনবো, কিভাবে সিকিউর, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ব্যবহার কিভাবে করবো পেমেন্ট গেটওয়ে, সেটা পরের সাবজেক্ট। পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবো, পেমেন্ট গেটওয়েটা কালেক্ট করবো কিভাবে, এটা হচ্ছে সলিউশন। তার মানে আমরা যতটা কমে সম্ভব, যতটা কমে আমরা একটা পেমেন্ট গেটওয়ে জেনারেট করতে পারি, এবং যতটা কমে আমরা এখান থেকে প্রফিট বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাজ। কারণ আমি ইনকাম করলাম কিন্তু সব খরচ হয়ে গেল কস্টিং এ, তাই তো হলো না। আপনি নরমালি চোখে দেখতেছেন যে আমি $100 অ্যাডভার্টাইজমেন্ট দান করলাম, আমি $125 ইনকাম করলাম, ভালো লাগতেছে, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার পকেটে টাকা আসতেছে না, কারণ কি চার্জটা সহ অনেক টাকা চলে গেছে। এটা একটা পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়ায়। সো এই জন্য একটা সলিউশন আছে। সলিউশন হচ্ছে গিফট কার্ড ব্যবহার করা। গিফট কার্ড, গিফট কার্ড কি? গিফট কার্ড আপনি ধরতে পারেন যে অ্যাপেল গিফট কার্ড, কিংবা আইটিউন গিফট কার্ড, যেটাকে বলে আইটিউন গিফট কার্ড। আইটিউন গিফট কার্ড আছে, ঠিক আছে। আইটিউন গিফট কার্ড এটা আপনার পেমেন্টের মেথডের মতো কাজ করবে। আপনারা যারা iOS ব্যবহার করেন তারা জানেন যে iOS আমরা যদি অ্যান্ড্রয়েডের আইফোনের কিংবা আইক্লাউডে যদি কোনো কিছু কিনতে চাই, তাহলে আইটিউন আমাদের বাংলাদেশ থেকে সাপোর্ট করে, কিন্তু কার্ড সাপোর্ট করে না। এই জন্য আইটিউন গিফট কার্ড কিনতে হয়। এটা ডলারের মতোই কাজ করে, ঠিক আছে। এটা একটা অপশন হতে পারে। তারপরে গুগল গিফট কার্ড, গুগল গিফট কার্ড, গুগল গিফট কার্ড, এগুলো আপনার জন্য একটা সমাধান হতে পারে। যেমন দারাজও গুগল গিফট কার্ড অনেকে বিক্রি করতেছে, এই যে দারাজও কিন্তু গুগল গিফট কার্ড বিক্রি করতেছে। এই গিফট কার্ড আছে যে তারা যে গুগল পে গিফট কার্ড বিক্রি করতেছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের। সো এরকম মাল্টিপল কান্ট্রি থাকে। সো এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে, কিছু আছে অথরাইজড এবং কিছু আছে আনঅথরাইজড, যেমন এটা নাই, নন ব্র্যান্ডেড, স্টক আউট, এক কথা বলতে গেলে। কিন্তু এগুলি ব্যবহার করে আপনি আপনার কাজটা করতে পারবেন। সো কেমনে সম্ভব এই কাজগুলি করা, কিভাবে এই কাজটা করা সম্ভব, সেই ব্যাপারটা নিয়ে এখন একটু আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। এই যে প্রবলেমগুলো কথা বললাম, তাহলে এটার সলিউশন হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে g2a.com। এই g2a.com এটা শুধুমাত্র একটা ওয়েবসাইট না, এটা কমপ্লিটলি আপনার জন্য একটা বিজনেস মডেল। এখান থেকে আপনি ওয়ার্ল্ডের যত ধরনের গিফট কার্ড আছে সমস্ত গিফট কার্ড পারচেজ করতে পারবেন, এবং সেগুলো মার্কেটে আবার রিসেলও করতে পারবেন। এবং আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করতে চান, সেই অ্যাডভার্টাইজমেন্টটাও এই গিফট কার্ডের মাধ্যমে করতে পারবেন। কারণ আমি যদি দেখাই যে আমার আইটিউনের গিফট কার্ড দরকার, সাপোজ আপনি $50 একটা অ্যাড দান করতে চাচ্ছেন, $50 একটা অ্যাড দান করতে চাচ্ছেন, বাট আপনি ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে চাচ্ছেন। এখানে আপনি ভার্চুয়াল কার্ড লিখে সার্চ করলে এখানে দেখবেন আপনি প্রচুর ভার্চুয়াল কার্ড পারচেজ করতে পারবেন। এখানে এই যে দেখুন ভার্চুয়াল কার্ড আছে, প্রচুর ভার্চুয়াল কার্ড, ঠিক আছে। এটা কি বলতেছে 100 CAD, এর প্রাইস হচ্ছে $75 বলতেছে। 100 CAD, CAD মানে কি আপনি একটু কনভার্ট করে নেন, CAD ইকুয়াল টু USD। তারপর যদি দেন 100, তার মানে $70, ঠিক আছে। $100 $70 খরচ করতেছে, তো সে আপনার কাছ থেকে বেশি নিতেছে। $75, $5 আপনি বলতে পারেন যে $5-6 বেশি নিতেছে, এটা বেশি একটু নেবেই আপনার কাছ থেকে ভার্চুয়াল কার্ডে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে কিন্তু এই কার্ডগুলো ব্যবহার করলে আপনার এক্সট্রা কোনো ভ্যাট কমিশন কিচ্ছু দেওয়া লাগতেছে না, ডিরেক্ট পেমেন্ট, কোনো চার্জ নেই, এক্সট্রা কোনো চার্জ আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না। এটা হচ্ছে সুবিধা, কারণ ওই টাকাটা আপনার বেঁচে যাচ্ছে, সেভ হচ্ছে। এটা একটা অপশন, এখান থেকে আপনি নিতে পারেন। আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে দুইটা। এক, হয় আপনি আইটিউন গিফট কার্ড ব্যবহার করেন, আইটিউন, এই যে অ্যাপেল আইটিউন গিফট কার্ড, এটা একটা অপশন হতে পারে, ঠিক আছে। এটা একটা অপশন হতে পারে কেনার জন্য, যেমন এখানে অসংখ্য আইটিউন গিফট কার্ড আপনি পাবেন, ঠিক আছে। সো এই যে এগুলো আবার বাংলাদেশের জন্য অ্যাক্টিভ না, ঠিক আছে, এগুলো বাইরের কান্ট্রির জন্য অ্যাক্টিভ, এবং আমরা বাইরের কান্ট্রির প্রোফাইলগুলোতে কাজ করবো, ঠিক আছে। তো এটা আইটিউন গিফট কার্ড, এটা আপনি ব্যবহার করতে পারেন। এবং আরেকটা গিফট কার্ড আপনি ব্যবহার করতে পারেন গুগল প্লে গিফট কার্ড, এটা ব্যবহার করতে পারেন। এগুলোর মাধ্যমে পেমেন্ট করা যায়। সো কিভাবে পেমেন্ট করা যায় দেখুন, প্রচুর আছে এখানে, আপনি এগুলো ছোট বড় কিনতে পারেন আপনার মন মতো করে, ঠিক আছে। সো এই যে €15, ঠিক আছে, €90, কিছু ইউরো দিয়ে বিক্রি হয়, এবং এগুলো সব বাংলাদেশে ইনঅ্যাক্টিভ। সো এখানেও অথরাইজ এবং আনঅথরাইজ ব্যাপার আছে, ঠিক আছে। সো কিছু থাকে অথরাইজ, কিছু আনঅথরাইজ। তখন আপনার অথরাইজ কোনটা আনঅথরাইজ কোনটা এটা আপনার বোঝার কোনো দরকার নেই। আপনার কাজ হচ্ছে পেমেন্ট করা একটা ওয়েবসাইটে, এবং এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং এটার জন্য সুবিধা হচ্ছে আপনার যে এক্সট্রা চার্জ, সেই এক্সট্রা চার্জটা আপনার দিতে হচ্ছে না। সো এই জিটুএ, এই জিটুএর কাজ আমরা আগামীতে আরো শিখবো, অনেক ভালোভাবে শিখবো, এবং একটা জিটুএ যে কিভাবে একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে হয় সেটাও ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখাবো। কিন্তু তার আগে এটা বলতে চাই যে সরি, এটা সবার জন্য না, শুধুমাত্র যারা হচ্ছে আমাদের এই যে ডিজিটাল প্রোডাক্টের বিজনেস, এই অ্যাক্সেসটা যাদের কাছে থাকবে তারাই শুধুমাত্র জিটু এর কাজটা দেখতে পারবেন। আর অনেক কাজ আছে জিটু এর, ঠিক আছে। নরমালি যদি আপনি একটা কার্ড পারচেজ করতে চান, কিভাবে পারচেজ করতে হবে, ক্লিক করবেন আপনি অ্যাড টু কার্ট। এখানে একটা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট একদম ইজি, ঠিক আছে। €90 আপনি নিলেন, অ্যাড টু কার্টে ক্লিক করলেন, তারপর কন্টিনিউ টু পেমেন্ট, $96, €90। আপনি দেখেন €90 কত, দেখুন এটা €90 আমরা দিলাম না, €90। আমরা যদি যাই যে ইউরো টু ইউএসডি, এটা ইউরো, ইউরো কি আছে ছিল, হ্যাঁ ইউরো ছিল, ইউরো টু ইউএসডি। তারপর আপনি ধরেন যে ইউরো হচ্ছে 90, ইউএসডি হচ্ছে 93, আর আপনার কাছ থেকে এ কত রাখতেছে 96, তো $3 কম বেশি। তো এরকম আপনি জাস্ট খুঁজে খুঁজে একটু বের করতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে। এটা চাইলে আপনি আপনার পার্সোনাল লোকাল কার্ড দিয়ে কিনতে পারেন, এখানে আবার এখান থেকে কিনতে পারেন চাইলে, ঠিক আছে। আপনি এখান থেকে স্কিল আছে, নিটেল আছে, পেপার আছে, বিটকয়েন আছে, ঠিক আছে। তো এই বিটকয়েন ডলার অ্যাভেলেবল, গ্রুপে প্রচুর বিটকয়েন কিনতে পাওয়া যায়। বিটকয়েন এখন আপনি চাইলে সহজে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে বিটকয়েন এগুলো লেনদেন করতে। যদিও বাংলাদেশে কিন্তু এটা বিটকয়েন আসলে অনেকে একটু হার্মফুল হিসেবে দেখে, কিন্তু বাংলাদেশে এটার জন্য কোনো লিগ্যাল আইন নাই। বিটকয়েন কিন্তু অনেকে মানি লন্ডারিং মনে করতে, এগুলো আমি বেশি আলোচনা করতে চাই না। আবার অনেকে বলবে যে কিছু দুষ্ট লোক আছে যারা আমাকে ডিস্টার্ব করে অনেক বিটকয়েনের কথা বলছে না। ব্যাপারটা এরকম, আপনার জন্য যেটা সুইটেবল সেটা আপনি ব্যবহার করেন। তো এগুলো যদি ব্যবহার করতে না পারেন, এটারও সলিউশন আমার কাছে আছে, বাট আমি কিভাবে কালেক্ট করি সেটা আমি আপনাকে দেখাই দিলাম। এখানে কোনো হিডেন কিছু নাই। সো আপনি আমার কাছ থেকেও চাইলে বিকাশ কিংবা নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বলতে পারেন যে ভাই আমি তো এই যে পেপাল কিংবা আমার কাছে স্কিল ডিটেলার নাই, পেপাল নাই, পেওনার নাই, আপনি আমাকে এই অ্যামাজন কিংবা হচ্ছে আমাদের আইটিউন, অ্যাপেল, ঠিক আছে, জিপ, নেটফ্লিক্স, এগুলোর গিফট কার্ড কিনে দেন, পেমেন্টটা কিনে দেন। সো এগুলোকে আমরা বলি কুপন কিংবা গিফট কার্ড।
এই কুপন গিফট কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করবো এবং সেটাকে আমরা ডলারে কনভার্ট করবো এবং সেই ডলার দিয়ে আমরা আবার রিমার্কেটিং করবো, এরকম একটা ফানেল আমরা তৈরি করবো। সো স্টেপ বাই স্টেপ শিখবো। বাট এটা ইম্পর্টেন্ট যে যদি আপনি নিজে পার্সোনালি কিনতে চান তাহলে আপনি এভাবে কিনতে পারেন, এবং অনেকগুলো গ্রুপ আছে যে গ্রুপ আপনি ব্যবহার করতে পারেন, বাট সবগুলো ট্রাস্টেড না, বাট জিটুয়ে ট্রাস্টেড এবং অনেকদিন যাবত বিজনেস করতেছে, আপনি চাইলে জিটুয়ের সাথে কানেক্টেড হতে পারেন, এটা একটা মডেল। আর এরপরেও যদি আপনি ভাবেন যে না ভাই আমার কাছে কোনো কার্ড নাই, একদম আমি ইজি ওয়েতে চাই এটা, ঠিক আছে, অনেক আপনি কিনে দেওয়ার ব্যবস্থা করেন, সেই ব্যাপারটা আপনি নেক্সট লেসনে পাবেন, ঠিক আছে, নো ইস্যু। বাট এই জিটুয়ে এটার মাধ্যমে আপনি গিফট কার্ড কিনতে পারবেন, এবং আগামী দিনে গিফট কার্ডের মাধ্যমে কিংবা হচ্ছে কুপনের মাধ্যমে কিভাবে আমরা পেমেন্টটা করতে পারি সেটা ইনশাআল্লাহ আপনাকে আমি দেখাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। এবং এই লেসনে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানি, খুব সহজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, এটা নিয়ে আমি আর কথা বলবো না, আপনি একটু ট্রাই করবেন নিজেরা, একদম ফেসবুক আইডির মতো ক্রিয়েট করে নেবেন এবং একটু ভিডিওটা বারবার দেখবেন। এবং জিটুয়ে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের কাজের জন্য, কারণ আমরা এখান থেকে আমাদের বিভিন্ন এক্সট্রা যে খরচ সেটা কমাইতে পারি এই গিফট কার্ডের থ্রুতে। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।